প্রাচীন ভারতে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এক সমৃদ্ধ জনপদে বাস করতেন বিখ্যাত শিবভক্ত চাঁদ সদাগর। তিনি ছিলেন এক অতীব ধনশালী বণিক, কিন্তু শিব ব্যতীত আর কোনো দেবদেবীকে তিনি মান্য করতেন না। বিশেষ করে সর্পের দেবী মনসার প্রতি তার কোনরূপ ভক্তি ছিল না। তাঁর এই অবজ্ঞা সহ্য করতে পারেননি মনসা দেবী। চাঁদের হাতের পুজো প্রাপ্তির আশায় তিনি চাঁদ সদাগরকে নানাভাবে বিব্রত করেন। এই বিড়ম্বনার শিকার হন চাঁদের পুত্র লক্ষিন্দরও। লক্ষিন্দর ও বেহুলার বিয়ে হয়েছিল অত্যন্ত ধুমধামের সঙ্গে, কিন্তু বাসর ঘরেই সাপের কামড়ে মৃত্যু হয় লক্ষিন্দরের। তবে এখানেই কাহিনী শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় বেহুলার এক মহাকাব্যিক যাত্রা। স্বামীকে মৃত্যুর কাছে হার মানতে দেবেন না বলে দৃঢ় সংকল্প করেন বেহুলা। তিনি কলার ভেলা তৈরি করে লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে স্বর্গে দেবতাদের দরবারে যাওয়ার সংকল্প করেন। গঙ্গার বুকে শুরু হয় তার দুঃসাহসিক যাত্রা। পথে তিনি থামেন বিভিন্ন ঘাটে, আর প্রতিটি ঘাটেই তিনি প্রেম, তপস্যা ও সাহসের পরীক্ষা দেন। বেহুলার প্রথম গন্তব্য ছিল কান্তাঘাট। বেহুলার ভেলা যখন কান্তাঘাটে পৌঁছয়, সেখানে তখন চারপাশ নিস্তব্ধ। নদীর ঢেউ আর শোকের গভীরতা যেন একাকার। দেবী মনসা এই ঘাটে বেহুলার পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে এসে তাকে উপহাস করে বলেন, এত কষ্ট করে কি হবে? মৃত্যুকে কেউ জয় করতে পারে না। কিন্তু বেহুলা অবিচল। তিনি বলেন, আমি প্রেমের শক্তিতে স্বর্গ জয় করব। হে দেবী, তোমার চরণে আমি আমার ভালোবাসার শক্তির প্রমাণ দেব। কান্তাঘাট ছিল শোককে শক্তিতে রূপান্তরিত করার স্থান। সেখান থেকে তিনি শোককে জয় করে এগিয়ে চললেন। বেহুলার দ্বিতীয় গন্তব্য ছিল মণিকর্ণিকা ঘাট। অতঃপর বেহুলা এবার মণিকর্ণিকা ঘাটে এসে থামেন, যেখানে মৃতদেহের আত্মা মুক্তি লাভ করে বলে জনশ্রুতি। প্রকৃতপক্ষে ঘাটটি ছিল একটি শ্মশানের পাশে, অথচ বেহুলা তার স্বামীর মৃতদেহ এখানে সৎকার করলেন না। এখানে তিনি দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, হে স্বর্গের দেবদেবীগণ, আমার স্বামীর আত্মাকে মুক্তি নয়, পুনর্জীবন দিন। এই ঘাটে নদীর দেবতা বেহুলার তপস্যায় মুগ্ধ হন। তিনি বেহুলাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার স্বামীর দেহ সৎকার করছো না কেন? বেহুলা উত্তর দিলেন, মৃত্যু নয়, আমি জীবন চাই। আমি তাকে বাঁচিয়ে তুলতে এসেছি। বেহুলার স্থির সংকল্প এবং মানসিক দৃঢ়তা দেখে দেবতারা মুগ্ধ হয়ে বেহুলার যাত্রা অব্যাহত রাখার অনুমতি দেন। বেহুলার তৃতীয় গন্তব্য ছিল তপবন ঘাট। নদীর স্রোতে ভাসতে ভাসতে বেহুলা এসে পৌঁছলেন তপবন ঘাট। এটি একটি অতীব নির্জন স্থান, যেখানে প্রাচীন তপস্বীরা সাধনা করতেন। বেহুলা এই পুণ্যভূমিতে কঠোর তপস্যায় মগ্ন হলেন। নিরবিচ্ছিন্ন তপস্যারত অবস্থায় তিনি কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করেননি। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি সব সহ্য করে তিনি নদীর ধারে বসে প্রার্থনা করতে থাকেন। তার নিষ্ঠা দেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী তাকে দেখা দিলেন। শিব বললেন, তুমি কি জানো এই পথ কত কঠিন? বেহুলা উত্তর দিলেন, আমার প্রেমের কাছে কোনো পথই কঠিন নয় প্রভু। আপনি আমায় শক্তি দিন, আমি যেন এই পথ অতিক্রম করতে সফল হই। মাতা পার্বতী তাকে আশীর্বাদ করে বললেন, তোমার তপস্যা সফল হবেই। বেহুলার চতুর্থ গন্তব্য ছিল স্বর্ণ মন্দির ঘাট। যাত্রাপথের শেষ প্রান্তে এসে বেহুলা পৌঁছলেন স্বর্ণ মন্দির ঘাটে। এটি ছিল দেবতাদের রাজপ্রাসাদের প্রবেশ পথ। বেহুলা দেবতাদের সভায় প্রবেশ করে
মনসা দেবীর সম্মুখীন হলেন। মাকে প্রণাম করে বললেন, তুমি তো মনস্কামনা পূরণের দেবী, আমার স্বামীর জীবনদান করো। মনসা দেবী বেহুলার সাধনায় তুষ্ট হলেও তার প্রশ্নে নীরব রইলেন। অন্যান্য দেবদেবীরা এবং এমনকি স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও দেবী মনসাকে অনুরোধ করলেন, তুমি চাঁদকে ক্ষমা করো এবং লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দাও। বেহুলার শেষ গন্তব্য অমৃত ঘাট। অবশেষে অমৃত ঘাটে এসে বেহুলা তার স্বামীর দেহ সেই স্থানে শায়িত করে দেবতাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় কঠোর সাধনায় বসলেন। বেহুলার ভক্তিতে সন্তুষ্ট দেবী মনসা স্বয়ং অমৃতের স্পর্শে লক্ষিন্দরকে পুনর্জীবিত করলেন। লক্ষিন্দরের শরীরে প্রাণ ফিরে এলো। বেহুলার চোখে আনন্দাশ্রু ঝরে পড়ল। দেবতারা বললেন, তুমি প্রমাণ করেছ প্রেম সবকিছুকে জয় করতে পারে। বেহুলার এই যাত্রা শুধু একজন স্ত্রীর প্রেম নয়, এটি মানবাত্মার দৃঢ়তার প্রতীক। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বহু স্থান আজও বেহুলার যাত্রার স্মৃতিবিজড়িত বলে প্রসিদ্ধ। যদিও এই ঘাটগুলি বাস্তবে কোথায় ছিল তা স্পষ্ট নয়, তবে লোকগাথায় আজও বেঁচে আছে বেহুলার ত্যাগ ও প্রেম। বেহুলা প্রমাণ করে দিয়েছেন যে শোকের গভীরতম অন্ধকারকেও প্রেম ও তপস্যার আলো দিয়ে জয় করা যায়। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।